আজকে মালদার ঘটনায় যারা আহত হয়েছেন তারাই অভিযোগ করছেন জাকির শেখের বিরুদ্ধে হামলার ঘটনার। আর ইতিমধ্যে যে প্রশ্ন আসছে, তাহলে কি জাকির শেখই অন্যতম চক্রী? কিন্তু জাকির শেখ যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, একদম সেই একই মঞ্চে ছিলেন মালদা জেলার যে সভাপতি আব্দুর রহিম বক্সি, কিন্তু তার সঙ্গে যখন ফোনে কথা বলা হয় তিনি সেটা বেমালুম অস্বীকার করে যান। শুনুন কি বলেছেন তিনি। আব্দুল রহিম বক্সি, আমরা দেখাচ্ছি, ছবিতে দেখা যাচ্ছে যে সেখানে এই জাকির শেখ তৃণমূলে যোগদান করছেন এবং যারা গুলি খেয়ে আজকে আহত হয়েছেন তারা প্রকাশ্যে বলছেন, ক্যামেরার সামনে বলেছেন যে জাকির শেখ তৃণমূল কংগ্রেস করে এবং তৃণমূলের অন্য কর্মীরাও বলছে যে গত নভেম্বর মাসে জাকির শেখ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। প্রথম কথা যে আমি জেলা সভাপতি হিসেবে জাকির শেখকে চিনি না, আমি ওকে দেখিনি কোনোদিন, এক নম্বর কথা। দ্বিতীয়ত আমাদের হাত ধরে কোন তৃণমূল কংগ্রেসেও আসেনি। কিভাবে তৃণমূল কংগ্রেসে অনেকে তৃণমূলে দুষ্কৃতীরা আশ্রয় নেবার জন্য ফলে বলে কৌশলে তৃণমূলের নাম ব্যবহার করার চেষ্টা করে, কোন সময় তৃণমূলে মঞ্চে উঠে যায়। এরকম যদি কাজ করে থাকে জাকির, আমার জানা নেই। তবে ও তৃণমূল কংগ্রেস করে না এবং তৃণমূল কংগ্রেসে আমরা ওকে দলে স্থানও দিইনি, পতাকাও ধরাইনি। আপনি বলছেন যে জাকির শেখকে আপনি তৃণমূল কংগ্রেসে নেননি, আপনারা পতাকা দেননি, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে এবং এলাকার লোকেরা তো বলছে যে জাকির শেখ নভেম্বর মাসে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে এবং যারা গুলি খেয়েছে তারা আপনার দলের। তো হ্যাঁ, আমাদের দলের আমাদের অঞ্চল সভাপতি বকুল শেখ যে মারা গেছে, সে আমাদের দলীয় কর্মী ছিল। যে বকুল শেখের সঙ্গে যিনি আরো একজন এই ঘটনায় আহত হয়েছেন, গুলি খেয়েছেন, তিনি অভিযোগ করছেন যে তৃণমূলের লোকেরা এই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ আপনি যাদেরকে তৃণমূল কংগ্রেস বলে স্বীকৃতি দিচ্ছেন সেই তৃণমূল কর্মীরা তো বলছে যে এই ঘটনা তৃণমূল কংগ্রেসের কর্মীরাই ঘটিয়েছে। তারা কি বলেছে আমার জানা নেই, আমি দেখিও নি। তাদের সাথে আমি আলোচনা করে এসেছি একটু আগে হাসপাতালে গিয়ে। তারা আমার কথা মতো একমত আছে যে জাকির শেখ কোনোদিনই তৃণমূল কংগ্রেসের ছিলেন না। আচ্ছা, এবার আপনাকে বলি। হ্যাঁ, বলুন বলুন। আমি বলছি তৃণমূল কংগ্রেস সাথে জাকিরের কোনো সম্পর্ক নেই। বকুল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি, তার ভাই যে আক্রান্ত সে আমাদের প্রাক্তন প্রধান ছিল। এটা বলছেন তো আপনি। এবং এই যে তৃণমূল কংগ্রেসের যারা আহত হয়েছেন, আক্রান্ত হয়েছেন, তারাই তো অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেসের লোকেরাই এই ঘটনা ঘটিয়েছে। আর কি বলেছে আমার জানা নেই, দলীয় ভাবে আমরা জানি যে জাকির শেখ আমাদের দলের লোক নয়। তারা কি বলেছে আমি দেখিনি, আমি জানিও না ব্যাপারটা। আচ্ছা, এইবারে আপনাকে বলি, যেখানে তৃণমূল কংগ্রেসের পতাকা এই জাকির শেখের হাতে তুলে দেওয়া হচ্ছে, সেখানে তো আপনাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে আপনি দলের কর্মী সদস্যদের নিয়ে দাঁড়িয়ে আছেন আর আপনার সামনে এই জাকির শেখকে তৃণমূলের পতাকা তুলে দিয়ে যোগদান করানো হচ্ছে। এই দিন আমাদের নওদা যাদবপুরের গ্রাম পঞ্চায়েতের সদস্যরা কংগ্রেস থেকে বেরিয়ে এসে আমাদের দলের সাথে যুক্ত হয়েছিলেন। মানুষের ভিড় ছিল, কোথায় জাকির দাঁড়িয়ে ছিল কি ছিল না আমরা জানি না, কিন্তু আপনি একবার প্রমাণ করতে পারবেন না যে আমরা জাকির হাতে পতাকা দিয়ে জাকিরকে মাইকে ঘোষণা করে দলে নিয়েছি। এখন জাকির শেখ যদি উঠে যেতে পারে মঞ্চে, সেটা আমাদের দেখা নেই, আমরা জানিও না। তাহলে কংগ্রেসের থেকে যারা তৃণমূলে যোগ দিতে এলেন এবং আপনার উপস্থিতিতে, আপনি তাদের দায়িত্ব নেবেন না? গ্রাম পঞ্চায়েতের সদস্য যারা ছিলেন তাদের দায়িত্ব আমরা নিব। আর আজকে আমাদের সঙ্গে যারা এলেন তাদের দায়িত্ব কে নেবেন? আর তারা কারা সঙ্গে ছিলেন, যেহেতু জাকির একটা খ্যাতনামা দুষ্কৃতী, তাকে আমরা দলে নিব কেন, কি কারণে নিব? তাহলে আপনারা কি আগে জানতেন না যে জাকির শেখ খ্যাতনামা দুষ্কৃতী? যখন তিনি স্টেজে উঠলেন তখন কেন তাহলে তাকে স্টেজ থেকে নামিয়ে দিলেন? আমরা ওকে দেখতে পাইনি। এসে যে বহু মানুষ উঠেছিল, কখন উনি স্টেজে উঠেছেন আমি দেখতে পাইনি। মানে আপনি তারপরে যখন এলাকা থেকে নিশ্চয়ই শুনেছিলেন যে জাকির শেখ তৃণমূল কংগ্রেসের হয়ে ওখানে কাজ করে বেড়াচ্ছে, তখন কেন ব্যবস্থা নেননি? না, জাকির কোনোদিন আমাদের কোনো কর্মসূচি, কোনো প্রোগ্রাম, কালিয়াচকে আমি বহুবার গেছি মিটিং করতে, কোনোদিন আমি ওকে আমাদের মঞ্চে দেখিনি। আপনি কোনো ছবি দেখাতে পারবেন না। দুদিন আগেও আমরা সেখানে মিটিং করেছি যদুপুরে দাঁড়িয়ে, জাকির শেখ আমাদের পাশে ছিল না। এদিন মঞ্চে কিভাবে উঠেছিল আমরা জানি না, কিন্তু তারপরে কোনো ছবি আপনি দেখাতে পারবেন না যেখানে জাকির শেখ আমাদের সাথে বসে মিটিং করছে। আপনি একটু আগে বললেন জাকির শেখকে আপনি চেনেন না, তাহলে আপনি কি করে জানলেন জাকির শেখ একজন দুষ্কৃতী? জাকির শেখের কথা শুনেছি আমরা, জাকির শেখ দুষ্কৃতী। তার মানে আপনি চিনতেন না? আমি ওকে চিনি না। তাহলে আপনি জানলেন কি করে যে জাকির শেখ একজন দুষ্কৃতী? আরে সে তো আপনি অনেক কথা জানছেন, আমি জানছি, আপনি জানছেন, সকলে জানছেন। নাম যখন বাজারে আসছে তো সেটা জানবে মানুষ। না, আমার জানা আর আপনার জানার মধ্যে একটা তফাৎ আছে। সেটা হচ্ছে যে জাকির শেখ তৃণমূল কংগ্রেসের, আপনার সামনে দেখা যাচ্ছে যে তাকে
সে দলে যোগদান করছে, কিন্তু আপনি অস্বীকার করছেন। একবার বলছেন যে আপনি খেয়াল করেননি, একবার বলছেন যে কংগ্রেসের লোকেরা ছিল না। জাকির আমাদের দলের ছিল না, ও কংগ্রেসের লোক, পরিকল্পিতভাবে বকুলকে পানে মেরে ফেলার চক্রান্ত করেছিল। কিন্তু আপনার দলে যাদের ওপরে আক্রমণ তারা বলছেন যে জাকির তৃণমূলের এবং তৃণমূলের লোকজনরাই এসে তাদের ওপর আক্রমণ চালিয়েছে। ওরা কি বলেছে স্যার আমার জানা নেই।